অসুস্থ মিম বাঁচতে চায়। মিমের দুটো কিডনি অকেজো। দরিদ্র পিতা চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে ঘরবাড়ির সব শেষ। সপ্তাহে 2 বার ডায়ালাইসিস করাতে হয়, সাথে ঔষধ খরচ তো আছেই। উল্লেখ্য যে স্পেন প্রবাসী রাসেল সরকার ইতিমধ্যে পারিবারিকভাবে সহায়তা করেছে এবং বন্ধু বান্ধবের সহযোগিতার মাধ্যমেও এগিয়ে এসেছেন। আমরা এমন মানবিক ভাইকে নিয়ে গর্ব করে থাকি। রাসেল সরকার সহ সমস্ত প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন মিমের বাবা মিজানুর রহমান। আমাদের প্রিয় ছোট ভাই স্পেন প্রবাসী রাসেল সরকার পারিবারিকভাবে সহায়তার পরেও বন্ধু বান্ধব পরিবার পরিজনের কাছ থেকে মোট 1,31,810 টাকা পাঠিয়েছেন। আজ প্রিয় স্বেচ্ছাসেবী ইব্রাহিম সরকার রাসেল এবং জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ আখন্দ সাহেবের পুত্র নাইমুল ইসলাম আখন্দ, সাথে আমি এখলাসুর রহমান মুন্সি এবং জাহিদুল ইসলাম রবিন টাকাগুলো মিমকে দিয়ে এলাম। আলহামদুলিল্লাহ। আপনারা এখন দেখবেন অসুস্থ মিমের বাবার হাতে সহযোগিতার টাকা প্রদানের ভিডিও চিত্র। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা আজকে মুহূর্তে একটি উদ্যোগ নিয়ে এখানে এসেছি। আমাদের স্পেন প্রবাসী ছোট ভাই রাসেল সরকার দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন যে অসুস্থ মিম, এই যে আমাদের বাগ্নি মিম তার দুটি কিডনি ড্যামেজ। প্রায় 2023 সাল থেকে এখন পর্যন্ত প্রতি সপ্তাহে একবার ডায়ালাইসিস সপ্তাহে দুইবার ডায়ালাইসিসের মাধ্যমে যেহেতু এখনও চিকিৎসা চলমান। আপনারা জানেন কিডনি রোগীর জন্য, বিশেষ করে ডায়ালাইসিস রোগীর জন্য কতটুকু ব্যয়বহুল। এই যে গড়টি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাড়া থাকে, ভাড়া ওনার মানে অর্থ সম্পদ মোটামুটি চিকিৎসার ব্যয় করতে গিয়ে সবগুলো প্রায় শেষ। তো আমরা মিমের জন্য উপহার স্বরূপ আপাতত আমাদের এই রাসেলের মাধ্যমে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা কালেক্ট করছি, এখানে সর্বমোট কত টাকা আছে ভাই? 1 লক্ষ। বলেন। এখানে সর্বমোট 1,31,810 টাকা। এই টাকাটা আসলে কি আমরা আমাদের সাথে নাইমুল ভাই আছেন, আমাদের এখন ভাই রাসেল ভাই, আমাদের সাবেক মেম্বার ভাই। মিমের এই চিকিৎসার জন্য আমরা এই রাসেলের মাধ্যমে যে টাকাটা আমরা কালেকশন করছি, এটা দেওয়া হলো 1,31,810 টাকা। তবে আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলি, মিম ওর সপ্তাহে 2 বার ডায়ালাইসিস করা মানে কি, এটা কোটিপতিরাও কিন্তু সম্ভব না। এটা আমাদের সবার একটু আগে আসতে হবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, মিমের জন্য সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসেন। কারণ হচ্ছে দেখেন, এই মিমের মতোই কিন্তু আমার মেয়ের বয়সও 13 শেষ হয়ে 14তে পড়ছে। তো এই মিম দুনিয়ার কিছুই দেখেনি, মাত্র প্রাইমারি শেষ করে হাই স্কুলে পদার্পণ করতে। এই মুহূর্তে এই কিশোরী মেয়েদের তাদের উৎফুল্ল জীবন নিয়ে চলাচলের কথা, সেই জায়গায় অসুস্থ মিম ঘরের কোনায় সারাদিন বসে থাকে। আপনারা বিশ্বাস করবেন কি না, ও আমাদের এখানে এসে বসতে খুব কষ্ট হয়েছে। তো আমরা আসুন, যারা আমরা মানবিক কাজগুলো করি, সবাই যার যার অবস্থান থেকে মিমের পাশে দাঁড়াবো এবং যার যতটুকু সম্ভব মিমের জন্য সবাই এগিয়ে আসবেন। এখন মিমের সাথে কিভাবে যোগাযোগ করবেন এই জিনিসটা আমরা বলে দিই। তিতাস উপজেলার জগৎপুর স্বনামধন্য একটা প্রতিষ্ঠান সাধনা উচ্চ বিদ্যালয়। সাধনা উচ্চ বিদ্যালয়ের ঠিক পশ্চিম পাশের যে গড়টা, এটাই হচ্ছে মিমদের গড়। অথবা এখানে এসে শাহজালাল সরকারের বাড়ি, অথবা এখানে এসে বলবেন আব্দুল হক মেম্বার অথবা ফারুক মেম্বার অথবা ইঞ্জিনিয়ার শাহ আলম, তাদের শাহ আলম আজাদ ভাই, যে কাউকে একজন বললে পরে মিমের গড়টা দিয়ে দেয়। তবুও আমরা মোবাইল নাম্বারগুলো অ্যাড করে দিচ্ছি। মিমের বিকাশ নাম্বার আছে, বিকাশ নাম্বারও আমি অ্যাড করে দেব। তো সকলে মিমের জন্য দোয়া করবেন এবং দয়া করে যার যার অবস্থান থেকে তার সাহায্যার্থে এগিয়ে আসবেন।
সকলে ভালো থাকবেন। আমাদের নাইমুল ভাই মিমের গেতার দিকে কিছু বলে। আচ্ছা, আমাদের আর এক মানবিক ভাই রাসেল ভাই এখানে আছেন। রাসেল ভাই, মিমের জন্য আর কি পর্যায়ে আমরা ওর জন্য আগে আসতে পারি একটু? আমাদের এই কার্যক্রম যেটা আছে সেটা ইনশাআল্লাহ চলমান থাকবে। প্রবাসী বিশেষ করে আজকে যেই টাকাটা দিচ্ছে সেটা হচ্ছে যে প্রবাসীদের সহায়তা। তো আমি আমাদের দাউদকান্দি থেকে প্রবাসীদের ভাইদের জন্য দোয়া করছি, তারা যাতে আমাদের পরবর্তীতে আবার মিমের জন্য পাশে থাকবে সেই কামনা রাখছি। তো সকলকে আবারও বলছি, ডায়ালাইসিস সপ্তাহে 2 বার করতে হয়। যারা কোটি টাকার মালিক তারাও এই রোগটাকে চিকিৎসা করতে যেয়ে খুব ব্যাক পেতে হয়। আর সেখানে মিমের ফ্যামিলিটা হচ্ছে একবারে অসচ্ছল একটা ফ্যামিলি, দুস্থ একটা ফ্যামিলি। দয়া করে সবাই এগিয়ে আসবেন, সকলে ভালো থাকবেন এবং মিমের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মেধাবী মিমের জন্য দোয়ার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই। যোগাযোগের ঠিকানা: জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে জালাল উদ্দিন সরকারের বাড়িতে ভাড়ায় থাকে মিমের পরিবার। তার পিতার নাম মিজানুর রহমান, জগৎপুর তিতাস, কুমিল্লা। মিমের আব্বুর বিকাশ নম্বর 018366500129। ছোট ভাই রাসেল সরকার, তুমি সত্যি মহানুভবতার পরিচয় দিলে। ভাই, তোমাকে স্যালুট জানাই। অসুস্থ মিমের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো সাক্ষাৎকারটি তুলে ধরা হলো। আচ্ছা মিম, আমাদের এই প্রবাসী ভাইয়েরা তো তোমার জন্য যতটুকু করছে তাদের সাধ্য অনুযায়ী তোমার পাশে দাঁড়াচ্ছে। এখন প্রবাসী ভাইদের জন্য তোমার কি প্রতিক্রিয়া, তোমার এটা বলো। প্রথমে আমি আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার নাম সুরাইয়া আক্তার মিম। আপনারা কম বেশি সবাই জানেন যে আমার দুটি কিডনি ড্যামেজ। তো বাংলাদেশে চলমান কিডনি পরীক্ষা নিরীক্ষা বা কিডনি ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল। এর মাঝে আমার পাশে দাঁড়িয়েছে অনেক প্রবাসী ভাই, তাদেরকে জানাই আসসালামু আলাইকুম। এবং আমি চাই আপনাদের কাছে দোয়া চাই এবং আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের নেক হায়াত দান করে এবং সুস্থ সহমত রাখে। আমার জন্য ইতিমধ্যে আমি টাকা বুঝে পাইছি। এর মধ্যে রাসেল সরকার ভাই এবং সরকার ফ্যামিলির কাছে আমি কৃতজ্ঞ, কারণ ওনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমার এক মামাও ছিল, নিশাব মামা, ওনার মাধ্যমে। তো যাই হোক, কম বেশি আপনারা, এটা হয়তো আপনাদের কাছে কম, কিন্তু এটা আমার কাছে অনেক। কারণ কোনো কিছু সংখ্যা দিয়ে গণনা করা যায় না। সাপোর্ট করার মতো মানুষ থাকলে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, কারণ আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান এবং সাপোর্ট করার জন্য মানুষ লাগে। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। প্রবাসী ভাই বোনদের এবং সরকার ফ্যামিলির রাসেল সরকার ভাইকে জানাই আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা তোমাকে অবশ্যই বিরক্ত করলাম, আমাদেরকে ক্ষমা করো বোন। আর সব সময় আল্লাহ পাককে স্মরণ করবা এবং কখনো নিরাশ হবে না। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া সুস্থতা কামনা করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।